হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন। ঠিক আছে? তো এক্সপ্রেশন এই শব্দটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত, কারণ ইতিপূর্বে আসলে এক্সপ্রেশন সম্পর্কে আমরা জেনেছি। আর না, এক্সপ্রেশন সম্পর্কে জেনেছি বলতে যে এক্সপ্রেশন সম্পর্কে জাস্ট এক্সপ্রেশন নামটা আমরা শুনেছি, তাই তো? ওকে। তো এক্সপ্রেশনটা কি আসলে? আমরা যখন এখানে কিন্তু আমরা একটা অপারেটর ইউজ করছি, যে অপারেটর নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং আমরা যদি একটা কাজ করি, আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল বি ইকুয়াল আমরা দিচ্ছি 60, এন্ড দেন এটা কি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা কিন্তু এই মানগুলাকে এখানে স্টোর করছি। হ্যাঁ, আমরা আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, যে ভ্যারিয়েবলের নাম দিচ্ছি আমরা এক্স। এটা আমরা করছি কি, যে এ প্লাস বি। ওকে। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, যে আমরা যখন a প্লাস b টা লিখছি, এই যে প্লাস, ঠিক আছে? এটা কি একটা গাণিতিক অপারেটর, তাই তো? তো এটা হচ্ছে কি করছে, আমরা a এবং b কে, অর্থাৎ a এবং b এর এই দুইটা মানকে সে কি করবে, যোগ করবে। এখানে এটা কি তৈরি হচ্ছে, একটা অপারেশন তৈরি হচ্ছে, যেটাকে আমরা জাভাস্ক্রিপ্টের ভাষায় কি বলবো, এক্সপ্রেশন তৈরি হচ্ছে, দেখছেন? তো এখানে বিভিন্ন গাণিতিক অপারেটর দ্বারা কি হয়, এখানে এক্সপ্রেশন তৈরি হয়। আমরা যদি এখানে স্টার সাইন এখানে হচ্ছে ইনটুর কাজ করে বা গুণের কাজ করে, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, যে আমরা যখন a ইনটু b দিচ্ছি, তখন কিন্তু এই দুইটাকে সে গুণ করছে। তার মানে কি, এটা একটা এক্সপ্রেশন তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে আমাকে মানটা a দিলে হবে না, কারণ আমাকে x দিতে হবে। দেন সেভ করে আমরা যদি দেখি, যে 50 এবং 60 যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে কত আসছে, 3000 আসছে, তাই না? তো এটা হচ্ছে যে আসলে এক্সপ্রেশন তৈরি করে এখানে। আমরা যদি এখানে মাইনাস ইউজ করি, দেখুন কি হয়, এখানে কিন্তু -10 আসছে, তাই না? আচ্ছা, আমরা যদি এটাকে প্লাস করি, আমরা যদি এটাকে প্লাস করি, তাহলে কি হয় দেখুন। আচ্ছা, 110, ঠিক আছে? তো এইটা হচ্ছে আসলে এক্সপ্রেশনের কাজ, এবং হচ্ছে যে অপারেটর আসলে কিভাবে কাজ করে, গাণিতিক অপারেটর গুলা যে কাজ করছে, এগুলাকে আসলে এই যে যে একটা অপারেশন তৈরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভাষায়, এটাকে বলা হয় এক্সপ্রেশন। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।